সকাল 9টা বাজে এখনো ঘুম থেকে ওঠে না। লাইটটা অন করে দিচ্ছি। ওঠো। কি গো বাবু, ওঠ, 9টা বাজে। হ্যাঁ ওঠ, 9টা বেজে গেছে। বুঝতে পারছিস না নাকি? বাইরে দিকে দেখ, তাকিয়ে দেখ, বৃষ্টি হচ্ছে। ও বাপরে, এত বৃষ্টি, এত ঠান্ডা। ও ঠান্ডা লাগছে তো? ঠান্ডা ঠান্ডা লাগছে, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, জল দাঁড়িয়ে গেছে। বাবু দেখ, বাইরে বৃষ্টি হচ্ছে। বাবু গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কত সুন্দর মৌসুম। গরম থেকে এসেছি, পুরো গেঞ্জি পরে আছি, কম্বল গায়ে দিয়ে আছি, তবুও ঠান্ডা লাগছে আমাদেরকে। মোটা কম্বল একটা আনতে হবে গো, পাতলা কম্বলে কাজ দিচ্ছে না। আমার রাতে ঠান্ডা লেগেছে খুব। ওই কম্বলটা দুটো আঙুলি চাদর উপরে চালিয়ে বাস হয়ে যাবে। আর কারণ স্লিপিং ব্যাগ নিয়ে আসবো, ঠিক আছে? আমি স্লিপিং ব্যাগ নেবো না, আমার জন্য মোটা কম্বল লাগবে। স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকবে? বাবুকে বাবু তো স্লিপিং রাতে সব ফেলে দিয়ে পা উপরে ছিল। चलो कोई बात नहीं, आज हम बनाएंगे मटर कड़ी। আজকে ভেবেছিলাম মার্কেটে যাবো, এই ওয়েদারে কি করে যাব আমি সেটাই ভাবছি। এই দেখো দেখো, জানলা ঘেমে গেছে, বর্ষাতে ঘেমে যায় সব। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঠান্ডায় কি বলবো খুঁজে পাচ্ছি না। বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো? নতুন সকাল, নতুন জায়গাতে আপনাদের সবাইকে স্বাগতম। এসব বাইরে দিকটা একটু দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে, এর জন্য ঠান্ডাটা বেশি লাগছে, তাই না? ও বাইরের দিকে রাখো। ভালো লাগছে তোমার? এই বৃষ্টি বৃষ্টি কতদিন থাকবে গো এরকম বৃষ্টি এখানে? এগুলো বৃষ্টি কন্টিনিউ চলতে থাকবে। বাবা রে বাবা, বাড়ি থেকে যখন এলাম তখন এত গরম, আর এখানে এসে আমার ঠান্ডা লাগছে। বন্ধুরা, তো এখন নতুন নতুন ব্লগ দিতে থাকবো নতুন জায়গায়। আর আপনারা বলুন এই জায়গাটার নাম কি। এখন বলবো না, পরে জানিয়ে দেবো। তবে আপনারা বেশ করুন যে আমি এখন কোথায় আছি। ওকে, কত সুন্দর তোমাদের জন্য গরম গরম কফি রেডি। তাই? ঠান্ডায় মজা নাও। ওয়াও, কফি। বন্ধুরা দেখো কি বাজে ওয়েদার, সে ভোরবেলা থেকে এই অবস্থা। একটা বাজতে চললো, এখনো মানে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। জানি না কতদিন এরকম থাকবে কুয়াশা। যারা কাজ করার তারা বৃষ্টির ভিতরেও কাজে বেরিয়ে যায়। এখানে এত পরিমাণে বৃষ্টি হয় যে কাজ বন্ধ দিলে তো খাওয়া হবে না, কাজ করতেই হবে। আর এখানে স্কুলগুলোও এমন, মানে যতই বৃষ্টি হোক যাই হোক স্কুল বন্ধ দেবে না। দেখুন এখানে সজনে ডাঁটা আলুর চচ্চড়ি রান্না হচ্ছে, এখানে ডাল, আর এখানে ডালে চালটা দেব, আর মাছ হবে, পটল ভাজা, ভাত হয়ে গেছে। আর জানলাটা কালারফুল দেখুন, আমার ছেলে ড্রয়িং করেছে, জানলায় লাগিয়ে দিয়েছে। কি কেননা বাইরের দিক থেকে না পুরো দেখা যায়। রান্না করবো সব বাইরের দিক থেকে দেখবে, তাই নিচে এতটা করে না এগুলো চিপকে দিয়েছি কাছে। তো বন্ধুরা বলুন কেমন লাগলো আমার কিচেন, নতুন জায়গায় নতুন রান্নাঘর। বন্ধুরা দেখো, আজকে জল নিতে এসেছি, ঝর্ণার জল, আর এই জলটাই আমরা খাবো।
আর এখানে এই ঝর্ণার জলই খায় সবাই। এই জলটা অনেক উপকার খাওয়া, মানে আরও ফিল্টার এই সমস্ত জলের থেকে এই জলটা অনেক গুণ। কারণ এটা পাহাড় ঘেমে ঘেমে জলটা আসে, পাহাড়ের যত গাছের শিকড়ে জড়িবুটি মিশানো জল, তো পুরো পেট পরিষ্কার হয়ে যায় এই জলটা খেলে। জলটা কোথা থেকে আসছে? দেখো কোথা থেকে আসছে। এমন না যে এটা বৃষ্টির জল আসে, এটা পাহাড় ঘেমে ঘেমেই জলটা আসে, এটা পাহাড়ের গা থেকে ঘেমে ঘেমেই জলটা আসে। আপ করে দাও। চলো। কি কষ্ট এখানে জল আনতে যাওয়া, মানে কি বলবো। কোথায় গেছিলা? চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কিছু বলার নেই, হাঁপিয়ে গেছি, মানে থেকে গেছি।